হ্যালো। তো আজকে আমি বেসিক অ্যাস্ট্রোলজিতে কারক গ্রহ নিয়ে আলোচনা করব। কারক গ্রহ মানে কি? গ্রহের কারকতা, গ্রহের সিগনিফিকেন্স। তো থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি স্থির কারক, নৈসর্গিক কারক এবং ভাব কারক নিয়ে আলোচনা করব। তো বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে এই স্থির কারক গ্রহ এবং নৈসর্গিক কারক গ্রহের উল্লেখ পাওয়া যায়। জৈমিনী সূত্রে আবার স্থির কারককে বাদ দিয়ে চর কারককে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এর আগেও বেসিক অ্যাস্ট্রোলজি সিরিজে বিভিন্ন ভিডিও আমি করেছি, আপনারা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তার মধ্যে রাশি লগ্ন নির্ণয়ের প্রক্রিয়া, হাউস সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে, নক্ষত্রের বেসিক সম্বন্ধে বোঝানো হয়েছে, অস্তগত গ্রহ নিয়েও বলা হয়েছে। আপনারা না দেখে থাকলে আমার চ্যানেলে ভিজিট করে সেই বেসিক অ্যাস্ট্রোলজির ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যদি এখনও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বুঝিয়ে বলছি। দেখুন, বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে স্থির কারক গ্রহ হিসাবে 7টি প্ল্যানেটকে মানা হয়েছে: সান, মুন, মার্স, জুপিটার, ভেনাস, মার্কিউরি এবং স্যাটার্ন। ঠিক আছে? স্থির কারক গ্রহ দিয়ে স্পেসিফিক কিছু রিলেশনকে বোঝানো হয়েছে। যেমন জ্যোতিষশাস্ত্রে সান মানে সূর্য গ্রহ কিন্তু আমাদের সোল এবং ফাদারকে, আমাদের বাবাকে ডিনোট করে। এটা ফিক্সড। যেমন জৈমিনী সূত্রে যদি আপনি দেখেন, হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট থেকে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটের ডিগ্রি হিসাবে সেখানে চরকারক স্থির করা হয়। আত্মকারক, অমাত্যকারক আপনারা শুনে থাকবেন, এই নিয়ে আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আপনারা স্থির কারক কনসেপ্টটা বুঝে নিন। তো যারা লার্নার আছেন তাদের আমার বলার উদ্দেশ্য, সানকে সোল মানে আমাদের আত্মা এবং বাবার কারক গ্রহ হিসাবে ধরা হয়, এটা ফিক্সড। ঠিক আছে? মুনকে দিয়ে আমাদের মাকে বোঝানো হয়। মার্স মঙ্গল গ্রহ দিয়ে ইয়াঙ্গার ব্রাদার, আমাদের ছোট ভাই বা স্পাউসের ব্রাদার মানে বিবাহের পরে বউয়ের ভাইকেও কিন্তু মার্স গ্রহ দিয়ে বোঝানো হয়। এছাড়া ফ্রেন্ডস, বিশেষত মেল, বিশেষ করে মেল ফ্রেন্ডস মানে ছেলে বন্ধুদের কিন্তু মার্স প্ল্যানেট দিয়ে মানে মঙ্গল গ্রহ দিয়ে বোঝানো হয়ে থাকে। এরপরে আসছে জুপিটার, বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ কিন্তু হাজব্যান্ড, চিলড্রেন, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। এই তিনটের কারক গ্রহ হলো বৃহস্পতি। ভেনাস, ভেনাস দিয়ে দেখানো হয় স্পাউস, অর্থাৎ আমাদের স্ত্রীকে বোঝানো হয়। মেল চার্টে ওয়াইফকে দেখার জন্য ভেনাস প্ল্যানেটকে দেখানো হয় রিলেশন ক্ষেত্রে। ঠিক আছে? এছাড়া ভেনাস প্ল্যানেট গার্লফ্রেন্ডকে বোঝায়। ওকে। বুধ গ্রহ, বুধ গ্রহ কিন্তু আমাদের সিস্টারকে, বোন সম্পর্ককে মার্কিউরি প্ল্যানেট বুধ গ্রহ দিয়ে বোঝানো হয়। এছাড়া মেটারনাল রিলেটিভ, মায়ের বাড়ির দিককার সম্পর্ক মার্কিউরি প্ল্যানেট দিয়ে দেখা হয়। স্যাটার্ন কিন্তু এল্ডার ব্রাদার, আমাদের বড় ভাইকে বোঝায়। তো বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে এই স্থির কারক গ্রহগুলো দিয়ে এই স্পেসিফিক সম্পর্কগুলোকে কিন্তু বোঝানো হয়েছে। এছাড়া গ্রহের স্বাভাবিক কার্য করার ক্ষমতা অনুযায়ী, গ্রহের ন্যাচারাল সিগনিফিকেন্স অনুসারে আরও কিছু নৈসর্গিক কারক গ্রহ টেবিলে দেখানো হয়েছে। যেমন সানকে দেখুন, মানে সূর্য আমাদের আত্মাকে বোঝায়। সেমন মুন দিয়ে কিন্তু মাইন্ড, আমাদের মনকে বোঝানো হয়। সূর্যকে দিয়ে সোল দেখানো হয়, আত্মাকে। আর মনকে বোঝাতে চন্দ্র গ্রহ ব্যবহার করা হয়। মার্সকে দিয়ে আমাদের কারেজ মানে সাহসকে দেখানো হয়। ঠিক আছে? এগুলো এই গ্রহের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ন্যাচারাল সিগনিফিকেন্স। বৃহস্পতি গ্রহ দিয়ে নলেজকে দেখা হয়, উইজডমকে দেখা হয় মানে জ্ঞান, প্রজ্ঞা। ঠিক আছে? ভেনাস প্ল্যানেট আমাদের ডিজায়ারকে বোঝায়, সেন্সুয়ালিটি মানে সুখের প্রতি আসক্তি, ডিজায়ার মানে ইচ্ছা। মার্কিউরি প্ল্যানেট বুধ গ্রহ দিয়ে কি দেখা হয়? আমাদের স্পিচ অ্যাবিলিটি, কথা বলার ক্ষমতা, কথা বলার টেকনিক, কথা বলার ক্যাপাসিটি। স্যাটার্ন প্ল্যানেট শনি গ্রহ দিয়ে দেখানো হয় পেশেন্স, মানে আমাদের ধৈর্য এবং হার্ডওয়ার্ক, আমরা কতটা হার্ডওয়ার্ক করতে পারবো, হার্ডওয়ার্ক করতে আমরা কতটা সক্ষম। রাহু গ্রহ দিয়ে দেখা হয় অ্যাটাচমেন্ট অ্যাডিকশন, কোনো কিছুর প্রতি অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যাওয়া, আসক্তি এসে যাওয়া, তার প্রতি অ্যাটাচ হয়ে যাওয়া। ঠিক আছে? কেতু হলো তার ঠিক উল্টো। কেতু হলো ডিট্যাচমেন্ট এবং স্পিরিচুয়ালিটি।
মানে আমাদের আধ্যাত্মিক পথে সাধনা করতে কেতু গ্রহ সাহায্য করে। ঠিক আছে, তো এই নৈসর্গিক কারক গ্রহের টেবিলে স্পেসিফিক কিছু জিনিস রিপ্রেজেন্ট করা হয়েছে গ্রহের বেসিক ইনস্টিংক্ট অনুযায়ী। ঠিক আছে, গ্রহের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। আর স্থির কারক গ্রহ টেবিলে কিছু স্পেসিফিক রিলেশন কে বোঝানো হয়েছে। ঠিক আছে, এছাড়া আমি ভাব কারক গ্রহ নিয়ে বলবো। ভাব কারক গ্রহ বলতে হাউস, আমাদের যে 12টা হাউস রয়েছে, 12টা ভাব রয়েছে, সেই ভাবের, সেই হাউসের যে সিগনিফিকেন্স কোনো না কোনো প্ল্যানেটের সিগনিফিকেন্স অনুযায়ী ম্যাচ করে যায়। ঠিক আছে, তো সেই জন্য সেই ভাবের কারক গ্রহ সেই গ্রহকে মানা হয়েছে। তো দেখুন, আপনারা জানেন কালপুরুষের চার্টে নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে এটা হলো ফার্স্ট হাউস, আমার আপনার সবার জন্য এটা ফার্স্ট হাউস, তারপর একটা সেকেন্ড হাউস, তারপর একটা থার্ড, তারপর একটা ফোর্থ, তারপর একটা ফিফথ, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়। ফার্স্ট হাউসের যে রাশির সংখ্যা লেখা থাকে সেটাই হলো আমাদের লগ্ন হিসাবে ধরা হয়। আর ইস্ট ইন্ডিয়ান স্টাইলে লগ্ন যেখানে লেখা থাকে, যে রাশির ঘরে ল বলে লেখা থাকে বা অ্যাসেন্ডেন্ট বলে লেখা থাকে, সেটা লগ্ন হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তার পরের ঘরটা হয় সেকেন্ড হাউস এবং তার পরের ঘরটি থার্ড হাউস, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়, তাই তো। তো এখানে আমি নর্থ ইন্ডিয়ান কুষ্টি দিয়ে বোঝাচ্ছি ফার্স্ট হাউস, প্রথম ভাব, প্রথম ভাবের কারক গ্রহ কিন্তু সবসময় সানকে, সূর্যকে মানা হয়। ফার্স্ট হাউস হলো আমরা নিজে, আমাদের নিজেকে দেখানো হয়, আমাদের পার্সোনালিটিকে বোঝায়, আমাদের ব্যক্তিত্বকে বোঝায়। তো ফার্স্ট হাউসে সানকে কিন্তু কারক গ্রহ হিসেবে ধরা হয়েছে। সেকেন্ড হাউসের কারক গ্রহ কিন্তু জুপিটারকে ধরা হয়েছে। ঠিক আছে, সেকেন্ড হাউস দিয়ে দেখা হয় আমাদের সেভিংস, আমাদের আর্নিং ওয়ে, আমাদের ওয়েলথ, অ্যাসেটস। ঠিক আছে, তো সেখানকার কারক গ্রহ জুপিটারকে ধরা হয়েছে। থার্ড হাউস, থার্ড হাউসের কারক গ্রহ ধরা হয়েছে মার্সকে, কেননা মার্স হলো কিন্তু সাহস, শক্তি, এইসবের কারক গ্রহ, তো তার সিগনিফিকেন্স এই ঘরের সিগনিফিকেন্সের সাথে ম্যাচ করে যায়, সেই জন্য থার্ড হাউসের ন্যাচারাল সিগনিফিকেন্স অনুযায়ী, ঠিক আছে, এই ভাবের কারক গ্রহ কিন্তু মার্সকে ধরা হয়। ফোর্থ হাউস দিয়ে কি দেখা হয়? প্রপার্টি, ল্যান্ড, আমাদের মেন্টাল পিস, গাড়ি বাড়ি, লাক্সারি। তো সেই জন্য দেখুন ফোর্থ হাউসের কারক গ্রহ কিন্তু একই সাথে মুনও হয়, ভেনাসও হয় এবং মার্সও হয়। মুন আমাদের মেন্টাল স্পিচকে ডিনোট করে, মাকে বোঝায় মুন, ফোর্থ হাউস দিয়েও মাকে দেখা হয়। শুক্র গ্রহ লাক্সারি, কমফোর্ট, বিভিন্ন রকম কনভেনিয়েন্সেসকে বোঝায়, আমাদের জীবনের সুযোগ সুবিধা। আর মার্স হলো ল্যান্ড, প্রপার্টির কারক গ্রহ। তো এই চতুর্থ ভাবের কারক গ্রহ এই তিনটি গ্রহকে ধরা হয়। ফিফথ হাউস, পঞ্চম ভাবের কারক গ্রহ সন্তান, মানে জুপিটারকে দেখানো হয়। সিক্সথ হাউস দেখায় শত্রু, শত্রুকে ডোমিনেট করতে কিন্তু ক্রুর প্ল্যানেট দরকার, মার্স, স্যাটার্ন, রাহু হলো সিক্সথ ভাবের কারক গ্রহ। সেভেন্থ হাউস, সপ্তম ভাবের কারক গ্রহকে ভেনাসকে ধরা হয়। অষ্টম ভাব দিয়ে আমাদের আয়ুকে দেখা হয়, তো অষ্টম ভাবের কারক গ্রহ স্যাটার্নকে ধরা হয়। নাইন্থ হাউস দিয়ে ধর্মকে দেখা হয়, সেখানকার কারক গ্রহ হলো সান, জুপিটার এবং কেতু। ঠিক আছে, আপনারা বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দশম ভাব দিয়ে আমাদের কর্মকে দেখা হয়, কেরিয়ারকে দেখা হয়, তো দশম ভাবের ন্যাচারাল কারক গ্রহ কিন্তু সান, স্যাটার্ন, মার্কিউরি এবং জুপিটার। ইলেভেন্থ হাউস দিয়ে ইনকামকে দেখা হয়, ইলেভেন্থ হাউসেরও কারক গ্রহ জুপিটার, এবং টুয়েলভ হাউস দিয়ে আমাদের ব্যয় ভাব, মোক্ষ, এইসবকে দেখা হয়, তো টুয়েলভ হাউসের কারক গ্রহ স্যাটার্ন। এগুলো হলো এই গ্রহের ন্যাচারাল সিগনিফিকেন্স, এবং হাউসের সিগনিফিকেন্স ম্যাচ করে যায় বলে এই হাউসের কারক গ্রহ, এই ভাবের কারক গ্রহ হিসাবে এই গ্রহগুলোকে ধরা হয়। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরের ভিডিওতে আমি জৈমিনী সূত্র ধরে চর কারক গ্রহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।